তুই কেন এরকম করে বলছিস রুদ্র? আমি তোর দি। তুই হয়তো আমাকে মন থেকে মেনে নিতে পারিসনি, কিন্তু তো আমি তো জানি যে তুই আমার সেই ছোটবেলায় দেখা রুদ্র। কি হয়েছে রুদ্র? আর বলিস না গৌরী, কি বলতো, আমি লোহার শিকটা এই সাইড দিয়ে উনুনের মধ্যে ঢোকানোর চেষ্টা করছিলাম, আর তাতে কি হয়েছিল, লোহার রডের এই সাইডটা তোর বানানো উনুনের দিকে চলে যাচ্ছিল, আর সেটা দেখে রুদ্র ভেবেছে যে আমি ওই উনুনটা ভাঙতে চাইছিলাম। আমি তো শুধুমাত্র শিকটা ধরেছি, এটা তো একবারও বলিনি যে তুই গৌরীর উনুনটা ভেঙে দিতে চাইছিস। আমি তো পুরো পচা শামুকে পা কাটলাম। আরে তুই যেভাবে এই লোহার শিকটা ধরলি আর তারপর আমাকে যা যা কথা বললি, তার মানে তো সেটাই দাঁড়ায় রুদ্র। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। রুদ্র তুই ভুল ভাবছিস। এতদিন ভুল ভাবছিলাম, এবার আমি আমার ভুলটা শুধরে নিতে চাই। রুদ্র কি তাহলে কোনোভাবে সত্যিটা জেনে গেছে যে আমি আসল ধী নই? নাহলে এভাবে পরীক্ষার কথা বললো কেন? আমাকে যে করেই হোক নিজেকে ধী হিসেবে প্রমাণ করতেই হবে। তুই একদম চিন্তা করিস না রুদ্র, তুই দেখিস এই 7 দিনের মধ্যেই আমি প্রমাণ করে দেব যে তুই আমাকে নিয়ে ভুল ভাবছিস। আমি তো সেই চেনা ধী। দেখা যাক, আগে তুই প্রথম পরীক্ষাটা পাশ কর। আর কিন্তু মাত্র 10 মিনিট সময় আছে, তার মধ্যেই উনুনটা বানাতে হবে। রুদ্র, প্রসাদ দিয়ে যা। আমারটা রেখে দাও ঠাম্মা, দি যখন খাবে আমিও তখনই খাবো। দেখছিস কেমন ধী ধী করছে? গৌরীর মুখ কেটে গেছে ঠাম্মি। আমার দাদু ভাইয়ের মন যদি একবার ধীর দিকে ঘোরে না, তাহলে আর কারোর প্রতি মোহ থাকবে না, এটা আমারও বিশ্বাস। ঠিক ঠাম্মি, ঠিক বলেছ। আমি আজকে আমার দিকে চিনতে পেরেছি। আমার মনে আর কোনো সন্দেহ নেই, আর তোমাদের মন থেকেও সব সন্দেহ দূর করে কোনটা আসল ধী সেটা প্রমাণ করার জন্যই আমি এত পরীক্ষার আয়োজন করলাম। 7টা দিন, 7টা দিনের মধ্যে তোমাদের প্রত্যেকের চোখ খুলে যাবে ঠাম্মি। তুমিও আসল দিকে 7 দিন বাদেই দিদিভাই বলে ওকে জড়িয়ে ধরবে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।